হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানেন না, যার কারণে ওনার অনুসারীদেরকে বলছে যারা আমির মুআবিয়াকে সাহাবী মানে তাদের পিছনে নামাজ পড়া যাবে না। এখন এই কথার কারণে এই অনুসারীরা আসা যাওয়ার পথে কোথাও কোনো মসজিদে তারা জামাতে নামাজ পড়ে না, মানে কোনো আলেমের পিছনে ইক্তেদা করে না। এখন এই প্রশ্নটা থ্রো করার উদ্দেশ্য হলো যে এটা কি সঠিক কিনা। গত 2 দিন আগে আলোকদিন জিহাদি নামক এক বক্তা ওয়াজের মধ্যে বলতেছে আমরা নাকি রাস্তাঘাটে কোনো ব্যক্তির পিছনে নামাজ পড়ি না। আর আমি বুক ফুলিয়ে বলবো কেন নামাজ পড়বো? আমি তো আপনার মতো সেই আতাতবাজ না, দালাল না। ওয়াহাবির কাছে ওয়াহাবি, শিয়ার কাছে গেলে শিয়া। আমাদের কর্মীদেরকে আমরা শিক্ষা দিয়েছি কোন বাতিল ইমামের পেছনে নামাজ হবে না, হবে না, হবে না, ঠিক না? এটা আমাদের ফতোয়া নয়, আল্লাহর ফতোয়া। আমার মুর্শিদ কেবলা আছেন, সূরা তাওবা তাফসীর দেখবেন, তাফসীর মাশাহিদুল ঈমান। মুনাফিকের জানাজার নামাজ পড়া যাবে না, মুনাফিকের কবর পাড়ে জিয়ারত করা যাবে না, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? তাহলে ফতোয়া ইসলামীতে ফতোয়া দেওয়া হয়েছে কোন বাতিল ইমাম আল্লাহর নবীর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, ওলি আল্লাহর দুশমন, আহলে বাইতের দুশমন, মুয়াবিয়া এজিদের দালাল কোন ইমামের পেছনে নামাজ পড়লে তার নামাজ হবে না। তো আপনারা পড়তে পারেন, আমরা কেন পড়বো? কারণ আমরা তো জানি বাতিলের পিছনে নামাজ হয় না। এর মানে নামাজ পড়ি না সেটা না, নামাজ হবে না, নামাজ হবে না, পড়ি না এটা মানে নামাজ আমি পড়ি না সেটা না, বাতিলের ইমামের পিছনে নামাজ পড়ি না, ঠিক না? এটা আমাদের ভাইরা যে যেখানে পারে সেখানে আমরা শিক্ষা দেই নামাজ পড়ার জন্য। এরপরও একটা বৃহৎ সংগঠন থাকলে অনেকে নামাজ পড়বে, অনেকে একটু কাজাও করে ফেলতে পারে, অনেকে একটু বেশকম করে ফেলতে পারে। বড় সংগঠন থাকলে এরকম একটু হয়, তাই একজনের দোষ 10 জনের উপর চাপানোর কোনো সুযোগ, কোনো সুযোগ। কিন্তু আমাদের মুর্শিদ কেবলা আমাদের সবাইকে সবসময় বলেন তোমরা নামাজ পড়ো, জিকির করো, দরুদ পড়ো, আল্লাহ রাসূলের কাজ করো, মানুষের সেবা করো। এর থেকে বড় কথা আর কিছু আছে? সেজন্য তারা সত্য কথা বলেছে। বলেন, আপনি বলেন, এটা স্পষ্ট করে বলেন, সুন্নি আন্দোলনের কোন ভাই বোন, কোন ভাইয়েরা কোন বাতিল ইমামের পেছনে নামাজ পড়ে না। আমরা আপনাকে পুরস্কৃত করব যদি স্পষ্ট করে বলতে পারেন। মানুষ জানুক যে আমাদের আকীদার অবস্থান কেমন, ঠিক কিনা? শেরে বাংলার কথা শুনছেন তো, আমার মুরব্বী ওয়াহাবি আসলে মসজিদ কি করতেন? আমরা কি এখনো ওই পর্যায়ে যাই নাই? হুজুরও আছেন অনেক প্রবীণ, ঠিক কিনা? ওয়াহাবি আসলে কেন ফসরা পায়খানা করতেন? এই না পাকি না, ভিতরের না পাকি। অর্থাৎ ওনার এটা বিশ্বাস ছিল ভিতরের নাপাকি নিয়ে মসজিদে ঢুকলে মসজিদটা পর্যন্ত পরিষ্কার করতেন। আমার মুর্শিদ কেবলা বলে আমি এত কঠিন করি নাই, কিন্তু শেরে বাংলাকে দেখতাম তিনি অনেক কঠিন করে করতেন আকীদার বিষয়ে।